হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটা ট্রেন জার্নি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ট্রেন জার্নি হবে 12839 হাওড়া এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেলে। যে ট্রেনটা আগের নাম ছিল মাদ্রাজ মেল। আমাদের আজকে জার্নি হবে থার্ড এসিতে, যেটা হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত করব। তা এই ট্রেনটি হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত 1663 কিলোমিটার কভার করে 27 ঘন্টা 35 মিনিটে 33খানা হল সমেত। অ্যাভারেজ স্পিড থাকবে 60 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনটা রাত্রেবেলায় 11টা বেজে 45 মিনিটে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো চলো হাওড়া স্টেশন যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমরা এখন লোকাল ট্রেনে করে হাওড়া স্টেশন যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশন চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর হাওড়ার সবচেয়ে বড় ফেমাস জিনিস এটাই, দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, কি সুন্দর লাগছে। আমাদের ট্রেন রাত্রে 11টা বেজে 45 মিনিটের ছাড়া টাইম ছিল, কিন্তু আমাদের ট্রেনটা নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 15 মিনিট রিশিডিউল হয়ে পড়েছিল। রাত 2টায় ছাড়ার কথা ছিল, কিন্তু রাত 2টাতেও না এসে এখন বাজে ঘড়ির কাঁটায় 3টে বেজে 10 মিনিট। ভোর 3টে বেজে 10 মিনিটে 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন শান্টিং হচ্ছে হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রাল মেল। দেখতে পাচ্ছ বন্ধুরা যে ট্রেন ছাড়ার আগেই কতটা লেট করে ফেলেছে এই ট্রেনটি। তো চলো বন্ধুরা, ট্রেনটা শান্টিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই ট্রেনের স্টপেজ এবং কোচ কম্পোজিশনটা বলে দিই। তো সবচেয়ে প্রথমে কোচ কম্পোজিশনটা বলবো। এটা একটা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, সাউথ ইস্টার্ন রেলের আন্ডারে পড়ে। আর কোচ কম্পোজিশনটা হচ্ছে, প্রথমে থাকবে এসএলআর, তারপর 2খানা জেনারেল, তারপর থাকবে 5খানা স্লিপার ক্লাস, তারপর থাকবে 1খানা পেন্টিকার, আর থাকবে তোমার 3খানা এসি থিয়েটার, 2খানা এসি থিয়েটার ইকোনমি, আর থাকবে 2খানা এসি থিয়েটার, একটা ফার্স্ট ক্লাস এসি, লাস্টে 2টো জেনারেল এবং ইওজি থাকবে। আর ট্রেনটা রিভার্সাল করবে বিশাখাপত্তনম রেল স্টেশনে। আর এই ট্রেনটা স্টপেজ থাকবে তোমার হাওড়া, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, ঝাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, বালুগাঁও, চাত্তারপুর, বহরমপুর, ইচ্ছাপুরাম, পালাসা থেকে বিজয়নগরম, বিশাখাপত্তনম, টুনি, আঙ্গলবাড়, রাজামুন্দ্রি থেকে একদম বিজয়ওয়াড়া, তেনালি, বারপেটা, চিরালো, ওঙ্গেল, নেল্লোর, গুদ্দুর এবং চেন্নাই সেন্ট্রাল লাস্ট। এসি কোচের পাশে জেনারেল ক্লাসের ভিড় দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আমরা ঘুমিয়ে পড়ি, যেহেতু রাত হয়ে পড়েছে, তারপর সকালে দেখা হচ্ছে। বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। দেখতে পাচ্ছ ট্রেন আমাদের এখন সর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। হাওড়া থেকে 264 কিলোমিটার কভার করে এসে পৌঁছেছে একটা আনশিডিউল্ড হল্টে। এখানে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই। আর কি বলবো তোমাদেরকে, রাতে শুয়ে পড়েছিলাম, এখনও মনে হচ্ছে ঘুম আসছে। মানে রাতের লেট করে ছাড়লে ট্রেনগুলো মানে ঘুমের 12টা বেজে যায়। তোমরা অনেকেই বুঝতে পারবে যারা এইভাবে জার্নি করেছো। এখন কিছু করার নেই বন্ধুরা, আবার তোমাদেরকে একটু দেখিয়ে শুয়ে পড়বো। তারপরে তখন আবার সকালবেলায় যতদূর যেখানে চোখ খুলবে সেখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? আর আমাদের ট্রেন এখন, আর এই শহর স্টেশনে ট্রেনের টাইম ছিল আমাদের সকালবেলায় 3:22 আর ছেড়ে যাওয়ার টাইম ছিল 3:22। যে শহর স্টেশন ছাড়ার পরে পরে আমাদের ট্রেন তার নির্ধারিত স্পিড 110 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটে চলেছে। আর দেখতে পাচ্ছ উড়িষ্যাতে এখন কতটা ভয়াবহ বন্যা চলছে। রানিতালের পরে মার্কাকোনা এবং রনিতাল স্টেশনের মাঝে এটা প্রচণ্ড হারে ফ্লাড হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বন্যা। এই ভয়াবহ বন্যার কারণে অনেক ট্রেন এই লাইনে ক্যান্সেল হয় এবং লেট রিশিডিউলও করে ফেলে। জায়গা মানে স্থিরভাবে রেল লাইনের উপরে আসেনি জলটা। আমাদের ওয়েস্ট বেঙ্গল একটু উঁচু। চলো তোমাদেরকে একটু এই ট্রেনের ভাড়াটা বলে দিই। হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত এই ট্রেনের জেনারেল ক্লাসের ভাড়া পড়বে 410 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 995 টাকা, এসি থিয়েটারে ভাড়া পড়বে 1825 টাকা, এসি থিয়েটার ইকোনমিক্সে ভাড়া পড়বে 1650 টাকা এবং এসি 2 টায়ারে ভাড়া পড়বে 2625 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া পড়বে 4460 টাকা। আর এর সঙ্গে কিছু জিএসটি চার্জ আইআরসিটিসির তরফ থেকে লাগবে। এটা তোমরা অবশ্যই আইআরসিটিসি অ্যাপ থেকে দেখে নেবে। আমাদের এই লাগালো এগুলো ঠিক আছে, এগুলো ধান আছে। একটু উঁচু লেভেলে যায় পুরো একদম শীত, একদম পুরো জলে একদম ভর্তি। ওই দেখো ওই রানিতাল স্টেশনের পর থেকে তোমরা দেখতে পাবে বন জঙ্গল। আর আমাদের ট্রেন একটা বড় নদী পাস করছে, দেখতে পাচ্ছ ব্রিজের উপর দিয়ে। এটা কোন নদী তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে।
উড়িষ্যার সবচেয়ে সবুজ জমির পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা। আর উড়িষ্যার ভিতরে ঢুকে গেছে আমাদের ট্রেন। আর উড়িষ্যার ভিতরের ভিউ দেখতে পাচ্ছ, বড় বড় পাহাড়, কত সবুজ পাহাড়, এগুলো পাথরের পাহাড় কিন্তু সবুজ গাছপালাতে ঢাকা পুরো পাথরের পাহাড়টা। বন্ধুরা আমরা ঘুমিয়ে পড়েছিলাম আবার, যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ট্রেন অনেকটা লেট হয়ে পড়েছে। তো ওই যে সামনের রেল লাইনটা ভাগ হয়ে চলে গেছে, ওইটা চলে গেছে একদম পুরী রেল স্টেশন। ভুবনেশ্বর স্টেশন দেখাতে পারলাম না তোমাদেরকে। হাওড়া রেল স্টেশন থেকে 526 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন। পৌঁছেছে এখন বালুগাঁও রেলওয়ে স্টেশন। আর বালুগাঁও রেল স্টেশন আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 7:28 আর ছেড়ে যাওয়ার টাইম ছিল সকাল 7:30। কিন্তু আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 7 ঘন্টা 20 মিনিট লেটে চলছে। আর বালুগাঁও রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসছে আমাদের ট্রেন। বালুগাঁও রেলওয়ে স্টেশন ছাড়ার পরে চিল্কা রেলওয়ে স্টেশনকে স্কিপ করে আমাদের ট্রেন ঢুকে পড়েছে এখন চিল্কা হ্রদের পাশে। দেখতে পাচ্ছ তোমরা চিল্কা হ্রদ সামনে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় হ্রদ, যেটা সমুদ্রের সঙ্গে কানেক্ট আছে, চিল্কা হ্রদ। এটা এতটাই বড়, প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার পর্যন্ত আমাদের ট্রেন এই চিল্কা হ্রদের পাশ দিয়ে ছুটে চলবে একদম দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। মেঘলা আকাশ আর নিচে চিল্কা হ্রদ, সমুদ্রের মতো বড়, আর সঙ্গে 130 স্পিডের ট্রেন চলছে। ও সেই লেভেলে বন্ধুরা, এই জায়গাটা অবশ্যই তোমরা এই রুট দিয়ে যদি যাও তো কোনো দিনও মিস করবে না এই রুটটাকে। সন্ধ্যা হয়ে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে কিভাবে সুন্দর করে সূর্য অস্ত যাচ্ছে। আমাদের ট্রেন এখন চলে এসছে ব্রহ্মপুর রেল স্টেশনের কাছাকাছি অবস্থায়। হাওড়া স্টেশন থেকে 602 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন। ধীরে ধীরে এখন ঢুকছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আমাদের এসি কোচ ছিল, এসি 3টারে জানিয়েছিল। এদিকে 3টে বসবে, এদিকে সিঙ্গেল সিট। চলো তোমাদেরকে একবারে বাথরুমের রিভিউটা দিয়ে দেয় এই ট্রেনের। বাথরুমে এত দূর প্রায় 27 ঘন্টা জার্নি করার পরে আমাদের বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো দুর্গন্ধ নেই। হাওড়া জংশন থেকে 880 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন। পৌঁছেছে এখন বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশন। আর বিশাখাপত্তনম জংশন রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল দুপুর 1:50 আর ছেড়ে যাওয়ার টাইম ছিল দুপুর 2:10। কিন্তু আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 9 ঘন্টা 22 মিনিট লেটে চলছে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে রাত্রে 10:50 বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই বিশাখাপত্তনম রেল স্টেশনে আমাদের এই ট্রেন লোকো রিভার্সাল হবে, লোকোমোটিভ চেঞ্জ হবে এবং কোচ রিভার্সাল হবে, এবং এই ট্রেনের ওয়াটার ফিলিং এবং রানিং স্টাফ সব কিছুই চেঞ্জ হবে। আর এই বিশাখাপত্তনম রেল স্টেশনে আমাদের ট্রেন প্রায় 20 মিনিট দাঁড়াবে। তো তোমরা খুব সহজে এখান থেকে খাবার কিনে নিতে পারবে বা খাবার নিয়ে নিতে পারবে, পেন্টি খাবার থেকেও পাবে। এই হচ্ছে আমার পাশের এই টিকিট কোচটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পেন্টি কার। এখান থেকে তোমরা খাবার রাতের অর্ডার দিতে পারবে, অর্ডার দেওয়া হবে। তো চলো বিশাখাপত্তনম রেল স্টেশনে ছাড়ুক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। আর বিশাখাপত্তনম জংশন রেল স্টেশন থেকে অনেক এক্সপ্রেস ট্রেন হাওড়া, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি যাওয়ার খুব সহজেই তোমরা পেয়ে যাবে। ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন চেন্নাই রেল স্টেশন ঢুকে গেছে। চেন্নাই রেল স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে নিয়েছে আমাদের ট্রেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো।